finally, executing a motor action based on the integrated inputs to maintain stability and prevent a fall. Execution of a programmed response. So the entire thing is cognition. This is a real cognitive process. Hence, the maintenance of balance is actually a cognitive process. এটা কিন্তু একদম আমাদের এই 10 বছরের রিসার্চের ফল। এটা কিন্তু আগে কেউ কখনো কগনিশনের সঙ্গে ব্যালেন্সের ফিজিওলজির কোনো রিলেশন ভাবেনি। এখন মানে আপনি যদি এই ভেস্টিবুলার রিসার্চের জার্নাল দেখেন বা অনেক সাইকিয়াট্রি জার্নালের মধ্যে, সাইকোলজি জার্নালের মধ্যে কিন্তু ইটস ফ্লাডেড উইথ ইনফরমেশন। সো এবং এখন আমাদের নতুন আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে মেনটেনেন্স অফ ব্যালেন্স ইজ অ্যাকচুয়ালি এ কগনিটিভ প্রসেস। So the maintenance of balance involves adaptation to the ongoing reality and storing in the brain, that is memorization of experiences learned pertaining to the maintenance of balance. আমাকে তো ব্যালেন্সটাকে মেনটেন করতে গেলে আমি যে ওই 5 তলাটাতে উঠেছিলাম তখন আমাকে কিন্তু ইনফরমেশনটাকে ব্রেনে মেমোরিতে ঢোকাতে হয়েছে, মেমোরাইজেশন। আবার যখন পরের 5 বছর পর আমি যখন গেছি তখন ওটাকে মেমোরি থেকে রিট্রাইভ করতে হয়েছে। অতএব আমার মেমোরিটা যদি শার্প হয়, আমার মেমোরি যদি আপনার চেয়ে শার্প হয়, I will definitely perform better than you. Then prediction of the expected response by comparing with previously stored experiences. আমরা প্রত্যেকেই আমাদের ডিপ নেক মাসেলসের নামগুলোকে অ্যানাটমি ক্লাসে পড়েছি, কিন্তু আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে ডিপ নেক মাসেলসটা বলুন, এক একজন এক এক রকম বলতে পারবেন। স্প্লিনিয়াস ক্যাপিটিস কি সব যেসবগুলো ছিল আমার একটাই নাম মনে পড়ছে। কারণ 10-15টা মাসেল আছে এই ডিপ নেক মাসেলস। এক একজনের এটা মানে আপনি রিট্রাইভ করবার ক্ষমতাটা কতটা, কি আপনি স্টোর করেছেন কেমন এবং আজকে কতটা রিট্রাইভ করতে পারছেন, সেটা তো ভ্যারি করবে ফ্রম পার্সন টু পার্সন। Then innovating usually by intuition newer strategies to maintain balance when similar experiences are not stored in the brain or when contradictory inputs are received by the brain. আমাদের যতগুলো সেন্সেস আছে কোন সেন্সের কিন্তু তেমন ইনোভেটিভ পাওয়ার্স নেই, একমাত্র ব্যালেন্স সেন্সের আছে। কারণ ব্যালেন্স সেন্স একটা ইট ইজ দ্য মোস্ট ভাইটাল অফ অল দি সেন্সেস। সেই জন্য ভগবান ব্যালেন্স সেন্সকে কিছু স্পেশাল পাওয়ার্স দিয়েছে। যেমন আপনাদের রেটিনাটাতে যদি একবার ড্যামেজ হয়ে যায় আপনার কিন্তু গন ফর এভার। আমাদের যদি ভেস্টিবুলার ল্যাবিরিন্থটা ড্যামেজড হয়ে যায়, ওই ভেস্টিবুলার ল্যাবিরিন্থ তো স্পেশাল সেন্সের এপিথেলিয়াম, ওই সেল তো এই জন্মে রিজেনারেট করবে না, আবার পরের জন্মে যখন জন্মাবেন তখন হয়তো নতুন ভেস্টিবুল নিয়ে জন্মাতে পারেন। এই জন্মে যদি আপনার 40% সেলস নষ্ট হয়ে থাকে, ওটা জীবনে 39% হবে না। যতদিন বাঁচবেন ততদিন থাকবে। আমাদের মানুষের পেশেন্টরা জিজ্ঞেস করে যে স্যার ভালো হয়ে যাবে তো, উত্তরটা দিয়ে আরেকবার যখন জন্মাবেন তখন নর্মাল হয়ে জন্মাবেন। এই জন্মে এটা কিন্তু থাকবে। কিন্তু আমাদের যেটা লাভ সেটা হচ্ছে যে ভগবান অন্য সায়েন্সকে এটাকে দেননি, একমাত্র এই নিউরোটলিসিসদের একটা দিয়েছেন, ব্রেনের মধ্যে একটা রিডান্ডেন্সি দিয়ে দিয়েছেন, যেটাকে ভেস্টিবুলার কম্পেনসেটরি মেকানিজম বলে। যার জন্য একটা সাইডে ব্যালেন্সিং এর যন্ত্র ড্যামেজ হয়ে গেল, সেই লোক কিন্তু নর্মালি ব্যালেন্সটাকে মেনটেন করতে পারে, কারণ ব্রেনে একটা রিডান্ডেন্সি দেওয়া আছে যেটাকে ভেস্টিবুলার কম্পেনসেটরি মেকানিজম বলে। সেটাকে আমরা এক্সারসাইজ করে জাগিয়ে দিয়ে আমাদের বডি ব্যালেন্সটাকে মেনটেন করতে পারি। এটা কিন্তু ইউনিক ফর দি ব্যালেন্স সিস্টেম, অন্য কোনো সেন্স অর্গানে এটা নেই। সিমিলারলি আমাদের ইনোভেটিভ পাওয়ার্স আছে কিন্তু একমাত্র ব্যালেন্স সিস্টেমে। আমি ধরুন আমি আপনাকে বললাম চেয়ার, আপনি শুনলেন অডিটোরিয়াতে শুনলেন যে আমি চেয়ার বললাম, আপনি তখন বুঝলেন যে আমি এই জিনিসটাকে মিন করছি। কেন? তার কারণটা হচ্ছে গিয়ে চেয়ার কথাটার সঙ্গে আপনার ভিজুয়াল মেমোরিতে এইটা এই ছবিটা দেওয়া আছে, যেই আমি চেয়ার বললাম আপনি ওখান থেকে রিট্রাইভ করে নিলেন। এবার আমি আপনাকে জার্মান ভাষায় চেয়ারে যেটা জার্মান ভাষা আমি সেটাকে বললাম, আপনি তো শুনেছেন, কিন্তু আপনি যখন বুঝতে পারলেন না যে কি, মানে আপনি ইনোভেটিভনেস থেকে আপনি বার করতে পারলেন না যে আমি এই জিনিসটা কি মিন করেছি। এবার ধরুন আপনি রোজ সাইকেল চালিয়ে বাড়ি থেকে চেম্বার পর্যন্ত যান, জানেন যে 10 মিনিট আমি যে সাইকেল চালিয়ে যেতে রাস্তায় একটা পাথর আছে, পাথরটাকে প্রথম দিন আপনার একটু কষ্ট হয়েছিল ক্রস করতে, তারপর দিন কম কষ্ট হয়েছে, তারপর দিন আরো কম কষ্ট হয়েছে, তারপর দিন থেকে আপনি নির্দ্বিধায় যান, কারণ আপনার ভেস্টিবুলার মেমোরিতে ওটা স্টোর করে নিয়েছেন যে কি করে আমি এখান থেকে পাশ কাটিয়ে চলে যাব। একদিন কেউ ওই পাথরটাকে চেঞ্জ করে দিয়ে একটা অন্য পাথর বসিয়ে দিল, তখন কি হবে দেখবেন যে একটা দুটো লোক ওইটাকে ক্রস করে চলে গেল, কিছু লোক খুব কষ্ট করে ক্রস করলো, কয়েকটা উল্টে পড়লো। কেন? তার কারণ যে এখানে ইনোভেটিভ পাওয়ার, ব্রেনে যে ইনোভেটিভ পাওয়ারটা ডিফারেন্ট, কয়েকজন ইনোভেট করে কিন্তু ঠিক ইয়ে করে চলে গেছে।
কয়েকজনের ইনোভেটিভ পাওয়ারটা কম, সে কিন্তু পারেনি এটাকে করতে। তো ইনোভেটিং বাই ইনটিউশন newer strategies to maintain balance when similar experiences are not stored in the brain or when contradictory inputs are received by the brain. আমরা মানে এখানে কিন্তু বিটুইন আওয়ারসেলস, আমরা যখন কলেজে পড়ি, মেডিকেল কলেজে আমি যখন থার্ড ইয়ারে উঠেছি, তখন আমাদের একজন স্যার এলেন, ডক্টর আনন্দকালী সাঁই, ডক্টর একে সাঁই, তখন আমাদের মেডিকেল কলেজে টিচার হিসেবে এলেন। উনি তখন চন্দননগরে না কোথায়, চন্দননগরের ওইদিকে কোথাও একটা প্র্যাকটিস, মানে চুঁচুড়া চন্দননগরে, উনি ওইখানটাতে ওই চুঁচুড়া মেডিকেল হসপিটালে ছিলেন। ওইখান থেকে উনি ডাইরেক্টলি মেডিকেল কলেজে এলেন। উনি তার আগে পড়াতেন না, যে জন্যে ওনার টিচিংটা খুব পুয়ার ছিল। কিন্তু আমরা একটা জিনিস ওয়ার্ডে দেখতাম, একটা পেশেন্টকে দেখে না স্ট্যাট ডায়াগনোসিস করে দিত, এর বাপ্পু টাইফয়েড হয়েছে, এর এই হয়েছে, এর এইরকম জিনিস হয়েছে। কি করে বলতো সেটা বলতে পারতো না, পারতেন না, সেটা কখনোই এক্সপ্লেন করতে পারতেন না। সেটা কিন্তু ডক্টর পঞ্চানন মল্লিক বা ডক্টর সুকুমার মুখার্জি যারা আমাদের পড়াতেন, এত অপূর্বভাবে পড়াতেন, কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারতাম না যে একটু বলতে পারতেন না কেন হয়েছে সেটা, কিন্তু 100% অ্যাকুরেটলি ডায়াগনোজ করে দিত। কখনো সেইটা কিনে দেখতাম না যে চেঞ্জ হচ্ছে। ইনটিউশনটা, দ্যাট ইজ ইনটিউশন। কি করে যে বলতেন, কিছু একটা লজিকে নিশ্চয়ই বুঝতেন, কিন্তু বটম লাইন ওয়াজ দ্যাট হি ওয়াজ 100% কারেক্ট। যেটা হয়তো যারা আমাদের ভালো টিচার বলে আমরা যাদেরকে বলুন, তারা হয়তো অনেক গুণতে মিস করতেন বা করতেন, এক গাদা লেকচার দিয়ে আমাদের পড়িয়ে গেলেন একটা পেশেন্টের উপরে, কিন্তু যখন সব টেস্ট রেজাল্ট ফেজাল্ট হলো তখন দেখুন যে হি ওয়াজ কমপ্লিটলি অফ ট্র্যাক। এইটা কিন্তু এই ডক্টর সাঁয়ের কখনো দেখতুম না, পড়াতে পারলেন না, কিন্তু ডায়াগনোসিস, এটা দিস ইজ ইনটিউশন। সেই ইনটিউশনের পাওয়ারটা লোকের ডিফারেন্ট লোকের ডিফারেন্ট হয়। সো this entire process is a real cognitive process. তারপরে একটা পার্ট হচ্ছে কি, যেটা নিয়ে আমরা বলছেন যে ভেস্টিবুলার কম্পেনসেশন, যে আমার যদি একটা সাইডের ব্যালেন্সিং যন্ত্র ড্যামেজ হয়ে যায়, ব্রেনের মধ্যে একটা পাওয়ার দেয়া আছে, সেটাকে বলে ভেস্টিবুলার কম্পেনসেটরি মেকানিজম, বাই ভার্চু অফ উইচ ব্রেনে কিছু চেঞ্জেস হয়, যেটা দিয়ে এই সাইডের ডেফিসিয়েন্সিটাকে ব্রেন মেকআপ করে দেয়, করে আমাদের ব্যালেন্সটা কিন্তু নর্মালি হয়ে যায়। যেটা একটা, আপনি যদি রেটিনাটা ড্যামেজ হয়ে গেলে কমপ্লিটলি আপনি সেই চোখে দেখবেন না, কিন্তু আমার যদি এই সাইডের কানের ভেস্টিবুলার লাইন যদি কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায়, আমার প্রথম কিছুদিন মাথাটাতে ঘুরবে, অসুবিধা হবে, কিন্তু উইদিন আ পিরিয়ড অফ 4 to 6 weeks ব্রেন ফাংশনটাকে কমপ্লিটলি টেক আপ করে নেবে এবং আমরা কিন্তু নর্মাল ব্যালেন্স মেনটেন করতে পারবো। এইটাকে বলে ভেস্টিবুলার কম্পেনসেশন। এই ভেস্টিবুলার কম্পেনসেশনটা হচ্ছে কি তিনটে ভাবে কাজ করে, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, একটা কম্পেনসেশন, একটা হ্যাবিচুয়েশন। অ্যাডাপ্টেশনটা হচ্ছে ইটস আ লার্নিং প্রসেস বাই হুইচ দি ব্যালেন্স সিস্টেম রিলার্নস দি স্কিলস অফ গেজ স্টেবিলাইজেশন অ্যান্ড মেনটেনিং পশ্চার। এটা লার্নিং প্রসেস। Compensation is it is also a learning process by which the balance system learns how to use the visual and proprioceptive senses more effectively to compensate for the defective vestibular input. মানে এইখান থেকে কম ইনপুট আসছে, অর্থাৎ আমাকে কি করে ভিজুয়াল ইনপুট এবং প্রোপ্রিওসেপটিভ ইনপুটটাকে বেশি ইউটিলাইজ করিয়ে নেব, যাতে আমি ফুল ইনফরমেশন অ্যাবাউট দি গ্রাউন্ড অ্যান্ড দি সারাউন্ডিংসের স্টেবিলিটিটা বুঝতে পারি। এটাকে কম্পেনসেশন বলে। আরেকটা যে হ্যাবিচুয়েশন is the process to condition the brain to tolerable spells of vertigo by inducing repeated exposure of the balance system to erroneous mismatch stimulus. এই তিনটে ভাবে আমাদের কম্পেনসেটরি মেকানিজমটা কাজ করে। এইটাও কিন্তু একটা কগনিটিভ প্রসেস। দেখুন কেন, মেনটেন দ্য ব্যালেন্স as well as the process of vestibular compensation is all about learning and relearning. That means acquiring knowledge on how to make the best use of the available inputs. ধরুন আমার এই কানের আমি এমনি নর্মাল লোকের কি হচ্ছে, আমি এই দুটো কান থেকে ইনপুট পাচ্ছি, চোখ থেকে ইনপুট পাচ্ছি, প্রোপ্রিওসেপটিভ থেকে ইনপুট পাচ্ছি। এবার ধরুন আমার এই সাইডের ব্যালেন্সিং অর্গানটা নষ্ট হয়ে গেল, তখন আমি তো অনেক কম ইনপুট পাচ্ছি, এইখান থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, চোখ থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, কিন্তু এখান থেকে পাচ্ছি না। তখনও কিন্তু এক একজন লোক এক একভাবে এটাকে ইউটিলাইজ করবে। ইট ইজ দ্য সেম। এটা আমার এই বইটাতে একটা অ্যালিগরি, প্রত্যেকটা জিনিসকে একটা অ্যালিগরি দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করি। সেই সময়টা এখানে এতটুকু সময়ের মধ্যে সেটা সম্ভব নয়। এই অ্যালিগরি যেটাকে দিয়েছি, যে ধরুন একটা মানে 4টে ফ্যামিলি 1000 টাকা 10,000 টাকা করে মাসে রোজগার করে, তাদের কোম্পানিতে লক আউট হয়ে গেল, মাইনেটা 5,000 টাকা হয়ে গেল। কিছু ফ্যামিলিতে দেখবেন যে ফ্যামিলিটা চলছেই না,
তাদের স্কুল থেকে বাসে বাসটাকে ছাড়িয়ে দিল, কি স্কুল থেকে বাচ্চা ছাড়িয়ে নিল, কারো দুবেলা খেতে একবেলা খেতে আরম্ভ করলো। কিন্তু একটা দুটো ফ্যামিলি থাকবে যারা ওই 5,000 টাকা দিয়ে কিন্তু সবই ভালো মতন মেনটেন করতে পারবে। এটা কিসের উপরে ডিপেন্ড করছে? দি হাউসকিপিং স্কিলস অফ দি হাউসকিপার। যে ভদ্রমহিলা বাড়িটাকে চালান, ওনার স্কিলের উপরে এটা ডিপেন্ড করছে যে উনি কিভাবে চালাবেন। এই পাওয়ারটাও কিন্তু পার্সন টু পার্সন ডিফার করবে। দি সেম থিং উইল হ্যাপেন ফর দিস, যে হাউ টু মেক দি বেস্ট ইউজ অফ দি অ্যাভেলেবল ইনপুটস। যে আমার আগে 100 ছিল, এখন আমার 70 আছে, 70-এর মধ্যে আমি কি করে বেস্ট ইউটিলাইজেশনটাকে করবো, এটাও দিস ইজ অলসো এ কগনিটিভ পাওয়ার। তার উপরে এই স্কিলটার উপর, আপনার কগনিটিভ স্কিলের উপরে এই জিনিসটা নির্ভর করছে। Then evolve strategies by reasoning using past experiences and which are stored in memory about how to stay erect and prevent a fall. এটা হচ্ছে কি to evolve newer strategies। এই স্ট্র্যাটেজিটা আপনি কি করে করবেন? স্ট্র্যাটেজিটাকে by reasoning and judgment and a little bit by intuition করে how to stay erect and prevent a fall। যখন আপনার একটা সাইড ড্যামেজ হয়ে গেছে তখন আপনি এইভাবে এটাকে মেনটেন করছেন। Thirdly, to achieve a goal by contracting some body muscle, that is executing an action both in health as well as in disease. All this together is a cognitive process. প্রত্যেকটা জিনিসে কিন্তু কগনিশনের প্রশ্ন আসছে। আমরা প্রায় 20-21 বছর আগে যে ফাদার অফ মডার্ন নিউরোলজি যাকে